আমরা সকলে জানি কিয়ামতের বড় 10টা আলামত রয়েছে। কয়টা? 10টা আলামত আছে। এর মধ্যে প্রথম আলামত হইল ইমাম মাহদির আগমন। ইমাম মাহদির আগমন। ইমাম মাহদির হাত চূড়ান্ত পর্যায়ে তারা পরাজয় বরণ করবে। ইমাম মাহদি 40 বছর বয়সে আত্মপ্রকাশ করবেন। গবেষকরা বলেন ইমাম মাহদির জন্ম হয়ে গেছে। 40 বছর বয়সে তিনি আত্মপ্রকাশ করবেন। প্রথমে মদিনায় থাকবেন। মদিনায় থাকার পরে লোকেরা তাকে চিনে ফেলবে, এই ভয়ে তিনি মক্কায় চলে আসবেন। হাতিমে কাবার মাঝ দিয়ে যখন তোয়াফরত অবস্থায় থাকবে তখন মানুষরা তাকে চিনে ফেলবে। চিনে তার অনিচ্ছা থাকা সত্ত্বেও তার থেকে জোরপূর্বকভাবে তার থেকে বায়াত গ্রহণ করবে। যখন তার থেকে বায়াত গ্রহণ করবেন তখন আকাশ থেকে একটা শব্দ আসবে, হাজা খলিফাতুল্লাহ আল মাহদিয়ু ফাসতামিউ লাহু ওয়া আতিউ। ইনি আল্লাহর খলিফা ইমাম মাহদি, সুতরাং তোমরা তার আনুগত্য করো, তার অনুসরণ করো। আল্লাহর হাবিব বলেন যখন ইমাম মাহদি আসবে তখন তোমরা সকলেই গিয়ে তার সাথে যোগ দাও। হামাগুড়ি দিয়ে হইলেও তার সাথে কি হবে? যোগ দাও। সামনে যেই দিনগুলো আসতেছে, ইমানি কঠিন পরীক্ষার দিনগুলো কি আসতেছে? ইমানি কঠিন পরীক্ষার দিন আসতেছে। আমরা মুসলমান 1000-এর মধ্যে 999 জন জাহান্নামে যাবে। কয়জন? 999 জন জাহান্নামে যাবে। চিন্তা করছেন? অথচ আমরা কি সবাই মুসলমান? 999 জন 1000-এর মধ্যে জাহান্নামে যাবে। এদের মধ্যে কোনো বিধর্মী না, সব মুসলমানই। সব কি মুসলমানই। বিধর্মীরা তো হিসাবের বাইরে, ঠিক না? বোঝা যাচ্ছে? কিছুদিন আগে একজনে স্ট্যাটাস দিচ্ছে, আমরা কেবল মুসলমান বোঝাই, একটু বোঝানোর জন্য। কারো নাম উল্লেখ করা দরকার নেই। একজন স্ট্যাটাস দিচ্ছে ফেসবুকে যে মসজিদে আকসা, ফিলিস্তিনের মসজিদ, ওই মসজিদ ভাঙ্গার পরে তোমাদের যেমন লাগতেছে 32 নম্বর বাড়ি ভাঙ্গার পরে আমাদের কমনই লাগছে। বুঝছেন নি কেমন মুসলমান? 32 নম্বর বাড়ি একটা ব্যক্তিগত বাড়ি। কি একটা ব্যক্তিগত বাড়ি? মসজিদে আকসা কত ব্যক্তিগত বাড়ি? কারো ব্যক্তিগত বাড়ি। বোঝা যাচ্ছে? এই হলো আমরা মুসলমান। তাহলে এমন মুসলমান কি থাকা না থাকা বরাবর, থাকা না থাকা বরাবর। আল্লাহর হাবিব বলছে তোমার আশেপাশে মুসলমানরা অনেক ঘোরাঘুরি করবে, কিন্তু হাত দিয়া দেখবা মুসলমান নাই। মুসলমান কি নাই? কিয়ামতের আগে আমানতদারিতার কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, ইমাম মাহদি আসবে, তার হাতে ইহুদিদের চূড়ান্ত পর্যায়ে পরাজয় বরণ করবে তারা। যখন তিনি আত্মপ্রকাশ করলেন, তার থেকে মানুষ বায়াত গ্রহণ করলো, তখন তিনি মদিনায় চলে যাবেন। মদিনায় যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করার পরে তিনি শামের উদ্দেশ্যে রওনা করবেন। শাম কোন দেশ বর্তমানে? শাম বলতে বর্তমানে কোনো দেশ নাই, কি নাই? আপনি দেখবেন গুগলের মধ্যে, শাম বলতে কোনো কি নাই, দেশ নাই। শাম বলতে 4টা দেশ বর্তমানে: ফিলিস্তিন, লেবানন, জর্ডান, সিরিয়া। এই 4টা দেশই হলো কি শাম। বুঝেছে? এই শামের উদ্দেশ্যে রওনা করবেন। ওইদিকে ইহুদিরা, খ্রিস্টানরাও, তারাও কি শামের উদ্দেশ্যে তারা রওনা করবে। মুসলমানদের বিরুদ্ধে বিধর্মীদের বিশাল দল হবে। হাদিসের মধ্যে আছে ইহুদি খ্রিস্টানদের বিধর্মীদের দল হবে বিশাল, তাদের ঝান্ডা থাকবে, বিশাল দলের ঝান্ডা থাকবে 70টি। কয়টি? 70টি ঝান্ডা থাকবে। প্রতিটি ঝান্ডার অধীনে সৈন্য থাকবে 12,000। কত হাজার? 12,000। সুতরাং তাদের সৈন্য সংখ্যা হবে 8,40,000। কত? 8,40,000 তাদের সৈন্য সংখ্যা হবে। তো ইমাম মাহদি ওই শামের উদ্দেশ্যে রওনা করবেন। শামে যাওয়ার আগেই তারা বিধর্মীরা শামে উপস্থিত হয়ে যাবে। ইমাম মাহদি যখন সৈন্য সংখ্যা নিয়ে দামেস্কে পৌঁছবেন। দামেস্ক হইল সিরিয়ার একটা শহর। দামেস্ক কি? সিরিয়ার একটা শহর। যখন ওখানে যাবেন ওই সময় ইমাম মাহদির সৈন্যরা 3টা দলে বিভক্ত হয়ে যাবে। কয়টা দলে? 3টা দলের বিভক্ত হয়ে যাবে। একটা দল হইল ওই আপনার গিয়া বিধর্মীদের ভয়ে পলায়ন করবে। বিধর্মীদের ভয়ে পলায়ন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবা কখনো কবুল করবেন না। দ্বিতীয় দল জিহাদ, যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বদর, উহুদের শহীদদের মর্যাদা দান করবেন। তৃতীয় দল, কিছু সংখ্যক লোক জীবিত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চূড়ান্ত পর্যায়ে বিজয় দান করবেন।
তো 3 দিন যুদ্ধ হবে। প্রথম দিন এই প্রতিজ্ঞা করে সকালবেলা বের হবে তাঁবু থেকে, আজকে হয় জয় নাইলে পরাজয়, হয় শাহাদাত বরণ করব নাইলে বিজয় লাভ করব। যুদ্ধ করতে করতে সন্ধ্যা হয়ে যাবে কিন্তু বিজয় আসবে না। কিছু সংখ্যক লোক শূন্য নিয়ে ইমাম মাহদী আবার তাঁবুতে ফিরে আসবেন। দ্বিতীয় দিন আবার একই প্রতিজ্ঞা করে তারা বের হবে, যুদ্ধ করতে করতে সন্ধ্যা হয়ে যাবে কিন্তু চূড়ান্ত বিজয় আসবে না। তৃতীয় দিন একই প্রতিজ্ঞা করে বের হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন মুসলমানদেরকে চূড়ান্ত পর্যায়ে বিজয় দান করবেন, চূড়ান্ত পর্যায়ে বিজয় দান করবেন। তখন এত পরিমাণ মুসলমান মারা যাবে যে গনিমতের মাল পেয়ে সন্তুষ্ট হবে না। কি হবে না? সন্তুষ্ট হবে না। কেন? হাদিসের মধ্যে আছে এক গোষ্ঠীর মধ্যে যদি 100 জন লোক জিহাদে বের হয়, এই 2-1 জন জীবিত থাকবে। 2-1 জন কি জীবিত থাকবে? আমার কেউ নাই, আত্মীয় স্বজন নাই, আমি সম্পদ দিয়ে কি করবো? তো সন্তুষ্ট থাকবে না। তাদেরকে সান্ত্বনা দেবেন ইমাম মাহদী, রাষ্ট্র পরিচালনার কাজে ব্যস্ত থাকবেন। এর কিছুদিন পরে দাজ্জাল বের হবে, দাজ্জাল বের হবে। যাই হোক, ওই দিকে যাব না। দাজ্জালকে হত্যা করবে কে? ঈসা আলাইহিস সালাম। কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দামেস্কের একটা মসজিদ আছে, ওই মসজিদের গম্বুজটা হইল সাদা, আল মানারাতুল বাইজা। দেখা যদি আপনারা সার্চ দেন, ইউটিউবে সার্চ দিলেও পাওয়া যায় কোন মসজিদে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে দাজ্জাল মারা যাবে। দাজ্জাল কি মারা যাবে।